অবস্থা হয়ে গেছে, আমরা জীবিত মানুষের পিছনে টাকা পয়সা খরচ করতে চাই না, মারা গেলে এর পিছনে আমরা সবাই টাকা পয়সা খরচ করি, ঠিক কিনা বলেন? এটাই আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে। বেঁচে থাকলে আমরা কদর বুঝি না, যখন মারা যায় একসাথে বলে আমার মা মারা গেছে, মায়ের জন্য একটা গরু দিতে হবে, বড় ছেলে বলে না না দুইটা দেওয়া লাগবে, বলি না আমরা? ওই যে মা যে জীবিত অবস্থায় মায়ের ওষুধ লাগতেছে, মায়ের এটা লাগতেছে, মায়ের শাড়ি লাগতেছে, মায়ের জন্য ফল ফ্রুট এনে খাওয়ানো, এটা আমরা ভুলে যাই। যখন মারা যায় তখন দরদ আমাদের উপলাই উঠে। মনে করেন, উদাহরণ দিচ্ছি আমি, মৃত মানুষকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। রাস্তার মধ্যে একটা ফকির আপনাকে দেখলো, বলতেছে স্যার কিছু খাই নাই, আমাকে 10টা টাকা ভিক্ষা দেন। আপনি গেছেন মরা মানুষের কবরে দেওয়ার জন্য 10,000 টাকা, এখন এ খুঁজলো আপনার থেকে 10 টাকা, আপনি তাকে দিলেন না। একটু পরে দেখতেছেন দুর্ঘটনার কারণে ওই লোকটা মারা গেল, যে ব্যক্তি ওই 10 টাকা খুঁজলো। এখন আপনি বলতেছেন এরে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আপনি তখন দিয়ে দিলেন 10 টাকা। আপনার থেকে খুঁজলো কয় টাকা? প্রথমে এই 10 টাকা খুঁজলো, আমি দিলেন না। এই যখন মারা গেল আপনি তার দাফন ব্যবস্থা করার জন্য আপনি দিয়ে দিলেন 10 টাকার বদলে 10,000 টাকা। আরেক লোক এসে বলতেছে আরে দাফন ব্যবস্থা করতে হবে, এর তো কেউ নাই। আরেকজন দেয় 2,000, আরেকজন দেয় 1,000। এই যে আমাদের সমাজের অবস্থা এমনটা হয়ে গেছে, আমরা যখন জীবিত অবস্থা দেখি আমরা কদর বুঝি না, মারা গেলে তার পিছনে দৌড়াদৌড়ি করি, কোনো লাভ নাই। এই জন্য এখানে জীবিত অবস্থায় আমাদের তাদের পিছনে খরচ করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতেছি, আল্লাহ তাআলা এখানে বলতে ওয়াল ইয়াতামা, তোমরা এতিমদের